সম্মানিত উপস্থিত সবাই, আজ আমি এমন একজন মানুষের গল্প বলবো যাকে কেউ কেউ বলে ভবিষ্যতের মানুষ, কেউ বলে এক্সট্রিম ড্রিমার, কেউ আবার বলে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ উদ্যোক্তা। তিনি এমন কাজ করেন যা মানুষ ভাবে এটা কি আদৌ সম্ভব। তিনি এমন ভাবনা রাখেন যা শুনলে মানুষ প্রথমে হাসে, পরে বিস্মিত হয়, তারপর তার কাজ দেখে মাথা নত করে। তার নাম ইলন মাস্ক। তিনি আমাদের শেখান, তোমার স্বপ্ন যদি মানুষকে ভয় না দেখায় তাহলে সেটা যথেষ্ট বড় নয়। ইলন মাস্ক জন্মেছিলেন দক্ষিণ আফ্রিকায়। শৈশব ছিল শান্ত, কিন্তু সহজ ছিল না। তিনি ছিলেন অত্যন্ত চুপচাপ, অন্তর্মুখী, বই পাগল। অনেক সময় বন্ধু বান্ধব তাকে অতিরিক্ত সিরিয়াস, অদ্ভুত, গিক বলে উপহাস করত। স্কুলে বুলিং পর্যন্ত করেছে, মারধর পর্যন্ত হয়েছে। কিন্তু একটা জিনিস ছিল জ্ঞান আর সৃষ্টির পাগলামি। তিনি ঘন্টার পর ঘন্টা বই পড়তেন, বিজ্ঞান, প্রযুক্তি, ভবিষ্যৎ, মহাকাশ। 7 বছর বয়সে অ্যাসেম্বলি লাইন বুঝতেন। 12 বছর বয়সে নিজের প্রথম কম্পিউটার গেম প্রোগ্রাম করেন। এটাই ছিল ভবিষ্যতের ইলন মাস্কের বীজ। তিনি জানতেন বড় কিছু তৈরি করতে হলে বড় প্ল্যাটফর্ম দরকার। তিনি দক্ষিণ আফ্রিকা, কানাডা, তারপর যুক্তরাষ্ট্র পাড়ি দেন। বিদেশে প্রথম জীবন ছিল খুব কঠিন। কাজ নেই, টাকা নেই, থাকার জায়গা নেই। অনেক সময় অফিসের সোফায় ঘুমিয়েছেন, বন্ধুর ঘরে থেকেছেন, একটি খাবারকে 2 ভাগ করে 2 বেলা খেয়েছেন। লোকেরা তাকে পাগল ভাবত, কিন্তু নিজের স্বপ্নের জন্য তিনি সব সহ্য করেছেন। এই জায়গা থেকে আমরা শিখি, গন্তব্য যদি বড় হয় তাহলে পথ কঠিন হতেই পারে। প্রথম সাফল্য নিজের মস্তিষ্ক দিয়ে নিজের ভবিষ্যৎ তৈরি। যুক্তরাষ্ট্রে এসে তিনি আবার ব্যবসা শুরু করেন নিজের ভাইয়ের সাথে। কম্পিউটার প্রোগ্রামিং, প্রযুক্তি যা জানতেন তাই কাজে লাগান। প্রথম কোম্পানি বিক্রি করলেন, সফল হলেন। তারপর আরেকটি করলেন, আরও সফল হলেন। মানুষ সাধারণ নিয়মে এখানে থেমে যেত, বলে দিত যাও, রিটায়ার হও, জীবন উপভোগ করো। কিন্তু ইলন মাস্কের মাথায় অন্য গল্প। তিনি ভাবলেন, আমি পৃথিবীর বড় সমস্যাগুলো সমাধান করব, যেমন পরিবেশ, ট্রান্সপোর্টেশন, শক্তি, মহাকাশ, সব। এটাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। টেসলা এমন সময় গাড়ি বানানো যখন বিশ্বের কেউ বিশ্বাস করেনি। ইলন মাস্ক সিদ্ধান্ত নিলেন বিশ্বকে বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যতের দিকে নিয়ে যেতে হবে। মানুষ হাসল। অনেকে বলল, ইলেকট্রিক দিয়ে কি গাড়ি তৈরি হয়? এটা তো খেলনা। বড় বড় গাড়ি কোম্পানিগুলো বলল অসম্ভব। বিনিয়োগকারীরা বলল পাগলামি। কিন্তু তিনি থামলেন না। টেসলা বারবার সমস্যায় পড়ল, দেউলিয়া হওয়ার দোরগোড়ায় পৌঁছালো, কর্মীরা চাকরি ছাড়ল, মিডিয়া একের পর এক সমালোচনা করল। এক সময় ইলন মাস্ক নিজের ব্যক্তিগত টাকা পর্যন্ত দিয়ে দেন কোম্পানি বাঁচাতে। তিনি বললেন, যদি জাহাজ ডুবে যায় তাহলে আমি তলানিতে দাঁড়িয়ে ডুবে যাই, আমি পালিয়ে যাব না। আজ বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ বলতে মানুষ যাকে বোঝে সেটা হলো টেসলা। কারণ একজন মানুষ হাল ছাড়েনি। স্পেস এক্স মানুষ যা হাস্যকর ভাবত, তিনি সেটা বাস্তব করলেন। এবার তিনি ভেবেছেন মানুষকে অন্য গ্রহে পাঠানো উচিত। আমরা বহু গ্রহের প্রজাতি হব। মানুষ পাগল বলল, বিশ্বের সেরা বিজ্ঞানীরাও বলল অসম্ভব। স্পেস এক্স প্রথম 3টি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়। চতুর্থবার যদি ব্যর্থ হতো, কোম্পানি শেষ হয়ে যেত। ইলন মাস্কের নিজের কথায়, সেই ছিল আমার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক রাত। তিনি নিজের শেষ টাকা দিয়ে 4র্থ রকেট বানালেন এবং 4র্থবার রকেট সফল হলো। সেই থেকেই ইতিহাস বদলে গেল। আজ স্পেস এক্স পৃথিবীর অন্যতম সফল বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান। তিনি প্রমাণ করলেন
অসম্ভব কেবল সেই জিনিস যার চেষ্টা কেউ করে না। ইলন মাস্ক একই সাথে করেছেন বৈদ্যুতিক গাড়ি, রকেট, সোলার এনার্জি, এআই, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, ব্যাটারি, রোবট, টানেল ট্রান্সপোর্ট। তার লক্ষ্য একটাই, মানবজাতির ভবিষ্যৎকে নিরাপদ ও উন্নত করা। তিনি সাধারণ উদ্যোক্তা নন, তিনি একজন সমস্যার সমাধানকারী। ইলন মাস্কের জীবন থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। বড় স্বপ্ন দেখো, খুব বড়। যে স্বপ্ন অন্যকে হাসায় সেটাই তোমাকে ইতিহাসে নাম লিখতে সাহায্য করবে। কাজ করো খুব কঠোর। তিনি দিনে 12 থেকে 16 ঘন্টা কাজ করতেন। ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। ব্যর্থতা হলো বিকল্প পথ, বিজয়ের দিকে যাওয়ার আরেকটি রাস্তা। সমালোচনা শোনো, কিন্তু থেমো না। তিনি বলেন, যে মানুষ সমালোচনাকে ভয় পায় সে কখনো বড় কিছু করতে পারে না। মানুষের হাসাহাসি স্বপ্নের শত্রু নয়, বরং তারা জানেই না তোমার সামর্থ্য কত বড়। আমাদের জীবনে ইলন মাস্কের শিক্ষা কেন জরুরি? কারণ আমরা প্রায়ই ভয় পাই বড় স্বপ্ন দেখতে, নতুন কিছু চেষ্টা করতে, ব্যর্থ হতে, সমালোচিত হতে, ঝুঁকি নিতে, নিজের আরামের জায়গা ছাড়তে। ইলন মাস্ক দেখিয়েছেন অসম্ভব শব্দটি মানুষই বানিয়েছে, মানুষই সেটা ভাঙতে পারে। বন্ধুরা, আজ আমরা যদি হাল ছেড়ে দিই, বিশ্ব আমাদের বদলাবে না। কিন্তু যদি আমরা নিজের ক্ষমতা, নিজের মেধা, নিজের স্বপ্নকে জ্বালিয়ে তুলি, তাহলে আমরাও ইতিহাস করতে পারি। ইলন মাস্ক আমাদের শেখান, তুমি শূন্য থেকে শুরু করতে পারো, তুমিও ব্যর্থতা ভেঙে উঠতে পারো, তুমিও মানুষের হাসিকে পায়ের নিচে চাপা দিতে পারো, তুমিও অসম্ভবকে সম্ভব করতে পারো। কারণ ভবিষ্যৎ তাদেরই যারা তৈরি করে, অপেক্ষা করে না।